আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আম্মুর হাতের খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটির জন্য লাগবে আমাদের ফলি মাছ। তো আম্মু মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছে এবং এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর দেখতেই পারছেন মাছের মাথাটা কিন্তু কেটে আলাদা করে নিয়েছে। এখন মাছগুলোকে শিলপাটায় নিয়ে আস্তে আস্তে এভাবে একটু থেতলে নিতে হবে। তো একইভাবে মাছের দোনোটা পাশ এভাবে থেতলে নেবেন। আর থেতলে নেওয়ার পরেই দেখতে পারবেন যে মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর বের হয়ে আসছে। তো একটু সময় নিয়ে আস্তে আস্তে এভাবে থেতলে নিতে হবে, জোরে করা যাবে না, তাহলে কিন্তু মাছের চামড়াটা ফেটে যাবে। তো থেতলে নেওয়া হয়ে গেলে এভাবে সমানভাবে চামড়াটা দোনো পাশ থেকে খুলে নিতে হবে। আর একটু সাবধানে খুলবেন, কারণ ফলি মাছে কিন্তু আমরা জানি অনেক বেশি পরিমাণে কাটা থাকে। তো এক পাশে চামড়াটা এভাবে খুলে নেওয়ার পরে আম্মু একটা চামচের সাহায্যে এই পাশের মাছগুলোকে এভাবে আঁচড়ে তুলে নিচ্ছে। ফলি মাছ কিন্তু অনেক বেশি সুস্বাদু একটা মাছ, কিন্তু কাটার ভয়ে আমরা অনেকেই এটা খেতে চাই না। তো আজকের এই রেসিপিটা তাদের জন্যই, তারাও কিন্তু ফলি মাছ তাহলে খুব অনায়াসে এবং মজার সাথেই খেতে পারবেন। তো এভাবে চামচ দিয়ে এক পাশের চামড়া থেকে সম্পূর্ণ মাছটা তুলে নেওয়ার পরে এবার মাঝের যে কাঁটাটা আছে সেটাও আম্মু হাতের সাহায্যে আলাদা করে নেবে। তো এভাবে কাঁটাটা ধরে টান দিলেই কিন্তু মাছের যে শক্ত কাঁটাটা আছে সেটা আলাদা হয়ে যাবে, এবং পেটের কাছে যে কাঁটাটা আছে সেটাও হাত দিয়ে আম্মু আলাদা করে নিল। এবার মাছের অপর পাশের যেই চামড়ার সাথে মাছগুলো আছে সেগুলোকেও তুলে নিচ্ছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এই কাজগুলো আসলে করতে হয়। তো যতটুকু সম্ভব চামড়া থেকে সম্পূর্ণ মাছটা আলাদা করে নেওয়া হয়েছে। ফলি মাছের চামড়ার সাথেও কিন্তু অনেক কাটা লেগে থাকে, এই যে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার চামড়াটাও আলাদা করে নিল। আর মাছের যে বড় যে কাটার অংশটা তার সাথে যে মাছগুলো লেগে আছে সেগুলোকেও আম্মু একইভাবে চামিচ দিয়ে আলাদা করে নিচ্ছে। আজকে টোটাল এই রেসিপিটা করার জন্য আম্মু 7 পিস মাছ নিয়ে নিয়েছে। তো কাটা থেকে সম্পূর্ণ মাছগুলো যখন আলাদা করে নেওয়া হলো, মাছের এরকম অবস্থা। আর আপনাদেরকে কাটাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো মাছ আর কাটাগুলো দুটো আলাদা আলাদা বাটিতে তুলে নেওয়া হয়েছে। তো এখানে কাটা আর চামড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো মাছের যে অংশটা আমরা আলাদা করে নিয়েছি সেখানেও কিন্তু অসংখ্য পরিমাণে কাটা রয়েছে। তো সেটা খুব ভালো মতো পাটায় পিষে নিতে হবে। এখন খুব সময় নিয়ে পাটায় একদম মিহি করে বেটে নিতে হবে, কারণ ফলি মাছে যেহেতু ছোট ছোট অনেক কাটা থাকে, সেই কাটাগুলো যাতে না লাগে এবং কাটাগুলো যাতে একদম মিশে যায় সেরকম করে পাটায় ভালো মতো পিষে নিতে হবে। তো পিষে নেওয়া হয়ে গেলে এবার এখানে অন্যান্য গুঁড়া মশলাগুলো অ্যাড করা হবে। তো সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে সামান্য টালা জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে, সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য রসুন বাটা। সব মশলাগুলো অল্প পরিমাণে দেওয়া হয়েছে। এবার পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এবার সব কিছু ভালো মতো মেখে নেওয়া হবে। যেহেতু এই উপকরণটাকে আবার আলাদা করে রান্না করা হবে, এই জন্য খুবই সামান্য পরিমাণে সব মশলাগুলো মাছের এই মিশ্রণটার সাথে মেশানো হয়েছে। তো এগুলো এখন আম্মু ভালো মতো মেখে নিচ্ছে। আর দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কোনো কাটা নেই, যার কারণে এত ভালো মতো মেখে নেওয়া যাচ্ছে। আর এর মধ্যে আফিফ চলে এসেছে আমার আম্মুকে কাজে হেল্প করার জন্য। তো সে এসে সুন্দর মতো আম্মু যেখানে কাজ করতেছে সেখানে নিচে বসে আছে। কাজের সময় সে এভাবেই চলে আসে আম্মুকে, নানুকে, দাদুকে সবাইকে হেল্প করার জন্য। তো এবার আরেকটা পাত্রে পানি গরম দেওয়া হয়েছে।
আর সেই সাথে মাছের এই সম্পূর্ণ মিশ্রণটাকে হাতের সাহায্যে আম্মু একটা রাউন্ড শেপ করে নিচ্ছে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ মানে পুরু করে এটাকে এমন সুন্দর করে একটা রাউন্ড শেপ করে দেওয়া হচ্ছে। আর এটা দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখেন, আম্মু একটা বাটিতে পানি নিয়ে নিয়েছে। এতে করে সুন্দর মতো এই উপকরণটা একদম স্মুথভাবে একটা রাউন্ড শেপের তৈরি করে দেওয়া যাবে। তো যতটুকু সম্ভব এটাকে সমান করে দেওয়ার চেষ্টা করছে। তো সমান করা নেওয়া হয়ে গেলে এবার যেটা করতে হবে, পাত্রের পানিটা যখন একদম এরকম ফুটে উঠবে তখন এই মাছের মিশ্রণটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে 8 থেকে 10 মিনিট ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের মাছের এই কেকটা একদম রেডি হয়ে যাবে। আর সিদ্ধ করার পরে একটু ফুলেও যাবে এবং অনেকটা মানে শক্ত হয়ে যাবে এবং ভিতরটা অনেক বেশি স্পঞ্জি হয়ে যাবে। তো প্লেটে সামান্য যে অংশটুকু ছিল সেটুকু মা কাচিয়ে এখানে দিয়ে দিল। তো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে কেটে আম্মু দেখাচ্ছে এর ভিতরটা কেমন হয়েছে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আম্মু এটাকে সুন্দর মতো কেটে নিচ্ছে। আম্মু এখানে স্কোয়ার করে কেটে নিচ্ছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন, বা যখন সিদ্ধ করবেন তখন একসাথে সম্পূর্ণটা সিদ্ধ না করে ছোট ছোট বল বল করেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কাটার সময় যেটা অনেকটাই কিন্তু একদম স্পঞ্জি হয়ে গেছে এবং রান্নার পরে যখন এটার ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢোকে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সাধারণত আম্মুকে এরকম ফলি মাছ এবং চিতল মাছ এভাবে রান্না করতে দেখেছি। এই তো দেখতে পাচ্ছেন কেকের ভিতরটা কেমন হয়েছে। তো এবার চলে যাই এটার রান্নার পর্বে। তো প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম আর পাত্রের মধ্যে পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিচ্ছি। এটাও অল্প মশলার মধ্যেই কিন্তু ভুনা ভুনা করা হবে। তো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ এবং এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। এবার অন্যান্য গুঁড়া মশলাগুলো দেওয়া হচ্ছে, যেমন সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়ো। তারপরে এই মশলাটা ভালো মতো ভেজে নেওয়া হবে। আমি পরিমাণটা এক্স্যাক্ট বলছি না, কারণ আপনারা যেই পরিমাণে তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে মশলাটা দিয়ে দিবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। এবার অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। তো মশলাটা 2-3 বার খুব ভালো মতো এভাবে অল্প করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছে এবং টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মাছ দিয়ে যে কেকের মতো তৈরি করা হয়েছে সেই অংশগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই মাছের কিউবগুলোকে খুব ভালো মতো এই মশলার সাথে ভেজে নিতে হবে। পানি দেওয়ার আগে প্রায় 3-4 মিনিটের মতো এভাবেই একদম অল্প জালে ভেজে নিতে হবে। তো যখন একদম এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা একদম ভুনা ভুনাও খেতে পারেন বা একটু মাখা মাখা ঝোল দিয়েও কিন্তু খেতে পারেন। তো অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে 5 মিনিটের জন্য। এর মধ্যে খুব ভালো মতো মশলাগুলো একদম কিউবগুলোর ভিতরে ঢুকে যাবে।
এবার অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি মাছের উপরে এভাবে ছিটিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে 2 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর মতো ঢুকে যায়। তারপরে এটা নামিয়ে নিলেই গরম ভাতের সাথে কিন্তু খুব মজা লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।